নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা দেখছেন পূর্ব বর্ধমান জেলার জৌগ্রামের নিকটবর্তী মহিন্দরের শ্মশান কালী মায়ের পুজো। এক পূর্ব বর্ধমান জেলার অনন্য একটি কালী পূজা, যার ইতিহাস বহু সুদূর প্রসারী। আজ 16ই চৈত্র, সেই মায়ের পূজায় আপনারা দর্শন করুন মাকে। দেখুন আপনারা সেই মহিন্দরের শ্মশান কালী বা শ্মশান ভৈরবী মা কালী। মা নৃত্যরত অবস্থায় চলেছেন, ভক্তের মাথায় চেপে চলেছেন বেদির উদ্দেশ্যে। সেই বেদি যেখানে মায়ের পুজো হবে সেইখানে চলেছেন, যেখানে মায়ের বিগ্রহ নির্মাণ করা হয়েছিল। সেই বিগ্রহ নির্মাণ স্থল থেকে মায়ের পূজাস্থলের দিকে যাত্রা শুরু হয়েছে। বহু লোক সমাগম, অর্থাৎ প্রায় লক্ষাধিক ভক্ত সমাগমের মধ্যে দিয়ে মা চলেছেন মায়ের পূজাস্থলের দিকে। এই মহিন্দরের পূজাকে ঘিরে রয়েছে এক অদ্ভুত কাহিনী। শোনা যায় আজ থেকে 300 কি 400 বছর আগে এখানকার স্থানীয় মানুষদের এই অভিমত, এখানে মহামারী দেখা দেয়, কিন্তু সেই সময় নিম্নবিত্ত মানুষজনেরা জমিদার বাড়ির দেবী গৃহে বা দেবী মন্দিরে তারা পুজো দিতে পারেনি। তাই তারা তখন কান্না রোল নিয়ে ভেঙে পড়েন সেই শীতলপুর মহিন্দরের শ্মশানে। সেই রাত্রেই মা স্বপ্নাদেশ দিয়ে তাদের পূজার কথা বলেন, এবং আরও এক জায়গায় মা স্বপ্নাদেশ দেন, সেটি হলো রায়নায় সভাকার বংশে। তারাও এই পূজার পূজকের আসনে দায়িত্ব পালন করে। সেই থেকে পরবর্তীকালে, সেই দিনটি ছিল 16ই চৈত্র, সেই থেকে 16ই চৈত্র দিনটিতে আজও মহিন্দরের মা শ্মশানকালীর পূজা হয়ে আসছে। এক অপূর্ব সুন্দর, এই মাধুর্যমণ্ডিত অথচ ভয়ঙ্কর একটি রূপে মা এখানে পূজিতা হন। মায়ের এখানে বিশেষ কোনো অলঙ্কার সাজসজ্জার বাহুল্য নেই। খুব সামান্য ফুলের সাজে, ফুলের মালায় শোভিত হয়ে মা চলেছেন। কেবলমাত্র একটি সোনার টিপ রয়েছে কপালে, এছাড়া অন্যান্য অলঙ্কারের বাহুল্যতা এখানে নেই। হরিনামের সাথে সাথে সঙ্গত করতে করতে মা নেচে নেচে চলেছেন ভক্তের মাথায় চেপে। মায়ের বিগ্রহ নির্মাণের রহস্যটিও ভারী অদ্ভুত। 1.5 থেকে 2 কোদাল মাটি, তার সাথে দেশি মদ ও হাঁসের ডিম মিশ্রণ তৈরি করে মায়ের এই বিগ্রহ নির্মাণ করা হয়, অর্থাৎ মাটিটা মাখা হয় ওই দেশি মদ ও হাঁসের ডিম দিয়ে। তারপর সেই মাটি দিয়ে সূর্যাস্তের পর থেকে সন্ধ্যা সময় মায়ের বিগ্রহ নির্মাণ শুরু হয়, এবং ওই রাত্রির 9টা নাগাদ মায়ের বিগ্রহ, 9টা কি 10টা নাগাদ মায়ের বিগ্রহ নির্মাণ সম্পূর্ণ হয়ে সাজানোর পর মা নৃত্যরত অবস্থায় বেদির দিকে চলেছেন। যদিও বেদিতে পৌঁছতে রাত্রির প্রায় 1:30 থেকে 2টো বা তারও বেশি সময় লেগে যায়, কারণ বহু জনসমাগমের মধ্যে দিয়ে মাকে যেতে হয়। তাই এক অনন্য অসাধারণ দৃশ্য। একটি গ্রামের পূজাকে কেন্দ্র করে আজ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এখানে আরেকটি কারণ হচ্ছে এই সভাকার বংশের পূজা। সভাকার বংশ হলো এক সুউচ্চ মাতৃসাধক বংশ। অনেকের মতে তারা মেহেরের সর্বানন্দ ঠাকুরের বংশধর অথবা কমলাকান্ত ভট্টাচার্যের বংশধর বলে অনেকে দাবি করে। সে যাই হোক, এনারা স্বতন্ত্রভাবেই মা বিশালাক্ষীর সেবক এবং মাতৃসাধক। মায়ের অশেষ করুণায় এনারা মায়ের পূজকের আসনে
অলঙ্কৃত করেন, বাপ মাকে পূজা করার সৌভাগ্য পান। সেই সভাকার বংশের সেবকদের বা পূজকদের কাছেও বহু মানুষ প্রতিকার নিতে আসেন। সেই কারণেই এই মহিন্দরের পুজোয় এত ভিড় হয়, এত লক্ষ লক্ষ লোকের সমাগম এবং সুবিশাল এক মেলার আয়োজন, সে অনন্য এক দৃশ্য। এই অতি রাত্রি গভীর রাত্রেতেও এত মানুষের যে ঢল, এতটুকু মানুষ কমছে না, এই একবারে দেখার মতো জিনিস, অসাধারণ এক অনন্য অভিজ্ঞতা। যাই হোক, মা চলেছেন এবং সাথে সাথে চলেছেন বহু মানুষ, মায়ের সাথে সাথে দণ্ডি কাটতে কাটতে বেদির দিকে চলেছেন। সেইখানে মা আর কিছুক্ষণের মধ্যেই পূজিতা হবেন। মায়ের চরণে প্রণাম জানাই। পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, মায়ের চরণে প্রার্থনা জানায় সবার দিনটি ভালো কাটুক এবং মঙ্গলময় হয়ে উঠুক। ভালো থাকুন।